ভাড় দিও না, দাঁড়াও, কিচ্ছু হবে না, দাঁড়াও, শুধু দাঁড়াতে দাও আমাকে। আর এই রাস্তায় ওভারটেক করা যাচ্ছে না, কারণ ড্রাইভার নিজেই আমাকে না করে দিয়েছে। চলো একটু টানার চেষ্টা করি মাঝে মাঝে, না হলে পরে আমি চাইছি যে রোদ থাকতে যেন আমরা পৌঁছাতে পারি, কারণ হ্যান্ড গ্লাভস যেহেতু নেই সেই জন্য প্রবলেম। কতটা স্টিপ একটা একটা করে টার্নিং নিচ্ছি গাইস, তোমরা দেখো একবার কতটা স্টিপ টার্নিং নিচ্ছে, আর রাস্তার মধ্যে এরকম পাথর পড়ে আছে। মানে এই পাথরের এমনিতে তো এরকম চড়াই করছি, তার মধ্যে এরকম পাথরের উপরে যদি চাকা পড়ে তাহলে তো পুরো স্কিড। কিন্তু এই রিফ্লেক্টরগুলোতে থাকাতে একটু প্রবলেমটা সলভ হচ্ছে একটু। তাহলে ভাবো এই গাড়িগুলো যে যাচ্ছে, এই ট্রাকগুলো অত লোড নিয়ে কীভাবে যাচ্ছে ভাবো। আমরা তো টু হুইলার নিয়ে যাচ্ছি, আর এই ট্রাকগুলো এত লোড নিয়ে কীভাবে যাচ্ছে ভাবো। তো এখানে একটু দেখে শুনে চালাতে হবে, অত তাড়াহুড়ো করলে চলবে না। এই গাড়িটার জন্য আমার প্রবলেম হচ্ছে, কারণ এই গাড়িটা ম্যাক্সিমাম স্লো যাচ্ছে, কারণ ও এইভাবেই যাবে, ওর পাওয়ার নেই যাওয়ার। আমার পাওয়ার থাকতে আমি যেতে পারছি না, কারণ ওকে ওভারটেক করতে হবে, আর এই রাস্তায় ওভারটেক করা যাচ্ছে না, কারণ ড্রাইভার নিজেই আমাকে না করে দিয়েছে। আগে হাত দেখি চেষ্টা করতে গেছিলাম, না করে দিয়েছে, আমাকে এইভাবে পিছিয়ে পিছিয়ে যেতে হবে। তো যাই হোক, রাস্তা বের করে দিয়েছে আমাকে, একদম মনে হচ্ছে পাহাড়ের উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে, একদম খাড়া খাড়া সিঁড়ি, একবারে পুরো চূড়োর টাঙের উপরে চলে এসছে। ভাড় দিও না, দাঁড়াও, কিচ্ছু হবে না, দাঁড়াও, শুধু দাঁড়াতে দাও আমাকে। শুধু ভাড়টাকে একটু কন্ট্রোল করো, তাহলেই হবে। তো গাইস, এখনই প্রবলেম হয়ে গেছিলো। পেছনে অনেকগুলো গাড়ি নামছে, নেমে যাক।